একজন ব্যক্তি আল্লাহর ভুল ধরার জন্য সিদ্ধান্ত নিল। পথের ভিতরে হাঁটতে আসে, বিভিন্ন দিকে তাকায়, রবের সৃষ্টিগুলো দেখে, কোথাও কোনো ভুল ধরতে পারে না। হাঁটতে হাঁটতে যখন চলেছে গভীর রাস্তা দিয়ে, গভীর মরুভূমির ভিতরে গিয়ে মরুভূমির মাঝখানে একটা বট গাছের তলায় গিয়ে বসেছে। ক্লান্ত হয়ে বট গাছের তলায় বসে উপরের দিকে তাকিয়ে দেখে এই বিশাল বট গাছের উপরে ফলগুলো একেবারে ছোট ছোট। বট ফল ছোট না বড় বলেন? বট ফল ছোট না বড়? এই ছোট ছোট ফল, পাশেই আরেকটা লতার গাছ। আমরা শীতকালে জনপ্রিয় খাবার বড়ি দেওয়ার জন্য যেই ফলটা ব্যবহার করি, সেই ফলের নাম হলো কুমড়া। কি বলেন? বট গাছের পাশে লতা দিয়ে তৈরি হয়েছে একটা কুমড়া গাছ। ওই ব্যক্তি তাকিয়ে দেখে গাছের উপরে ফলগুলো একেবারেই ছোট ছোট, আর এই যে নিচে লতা দিয়ে তৈরি হয়েছে যেই গাছ, এই গাছের ফলগুলো ইয়া বড় বড় ফল। ওই দার্শনিক ডাক দিয়ে বলে, এই তো পেয়েছে আল্লাহর ভুল। এত বড় গাছের উপরে ছোট ছোট ফল, আর এই সামান্য নরম ডোগার উপরে এত বড় ফল আল্লাহ তাআলা কেমন ভাবে দিল? উচিত ছিল বড় ফলটা বড় গাছে থাকা, ছোট ফলটা ছোট গাছে থাকা। এইভাবে চিন্তা করতে করতে দার্শনিক ঘুমিয়ে গেল। ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে গিয়েছে, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, একেবারে পড়ে আছে, ঘুমের ভিতরে মরার মতো হয়ে গেছে। ক্লান্ত শরীর, সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই। এইবার ওই ব্যক্তি যখন গভীর ঘুমে পড়ে আছে, তখন ওই ব্যক্তির নাকের উপরে, গাছের উপরে পাখি এসে যখন বট গাছের ডালের উপরে বসেছে, টুক করে একটা বট ফল নাকের উপরে পড়ে গিয়েছে। নাকের উপরে পড়ার পরে দুসমুস করে উঠে খাড়া হয়ে বসে নাকের উপরে হাত দিয়ে দেখে নাকের ভিতরে রক্ত বের হয়। সে আর বুঝতে বাকি থাকলো না যে গাছের উপরে যদি এত বড় ফল একটা থাকতো, তাহলে এই ফলটা যদি আমার গায়ের উপরে পড়তো, এখন তো নাক ফেটেছে, এই ফলটা আমার মাথার উপরে পড়ে গেলে মাথাও ফাটা দরকার ছিল কি ছিল না? রব তৈরি করেছেন যে জিনিসটা, যেভাবে আমার রব যেভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি প্রত্যেকটি সৃষ্টির দিকে খেয়াল করলে দেখা যায় এই বট গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের বিশ্রাম নেওয়ার জন্য। এখন তো অনেক আধুনিকতার কারণে মানুষগুলো আর বিশ্রামের প্রয়োজন হয় না, গাছপালা কেটে গেলে শেষ করে দেয়। গাছের গোড়ায়, রাস্তার গোড়ায় গোড়ায় বট গাছ রাখা, বট গাছ থাকতো, বড় বড় বট গাছ। মানুষগুলো যখন হাঁটতে হাঁটতে পার হতো, তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না, পাখি ভ্যান ছিল না, বাস ছিল না, মোটর সাইকেল ছিল না। মানুষগুলো একে অপরের বাড়িতে যেতে হলে, আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য তারা পায়ে হেঁটে চলে যেত মাটির রাস্তা দিয়ে। যখন তারা ক্লান্ত হয়ে যেত, বট গাছের নিচে বসে তারা একটু ঠান্ডা হয়ে নিত, জিরিয়ে নিত। এই সমস্ত মানুষগুলো, বট গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের বিশ্রামের জন্য। এজন্য যত সৃষ্টি আমার রব সৃষ্টি করেছে, প্রত্যেকটি সৃষ্টির ভিতরে ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কারণে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করার পর ওয়াজালনা নাওমাকুম সুবাতা, তোমাদের শান্তির জন্য আমি তোমাদের জন্য ঘুম দান করেছি। তোমরা যখন ক্লান্ত হয়ে যাবা, তোমরা একটু ঘুমিয়ে নিলেই দেখা যাবে তোমাদের ভিতরে আর কোনো ক্লান্তির ভাব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, আমরা যখন বিশ্রাম নেওয়ার জন্য যাই, এই বিশ্রাম নেওয়ার সময় অনেক সময় দেখা যায় ঘুমের সময় যদি আশপাশে কোনো আওয়াজ হয়, কোনো শব্দ হয়, কোনো কথাবার্তা হয়, ঘুমে ব্যাঘাত ঘটে কি ঘটে না? সবাই বলেন, ঘুমে ব্যাঘাত ঘটে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজালনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি দিনের আবরণ। এই রাত যখন আসবে, দিনটাকে ঢেকে দেবে, অন্ধকার হয়ে যাবে, সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে, সবাইকে ঘুমে ধরবে, সবাই ঘুমে যাবে, চারিদিকে কোনো শব্দ থাকবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের জন্য সব কিছু সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় একেবারে সংক্ষিপ্ত। সূরা নাবা, যারা সচেতন মানুষ আমরা আছি, রবের এই করুণা বোঝার জন্য, আমার রবের এই নিয়ামত গুলো বোঝার জন্য আমরা সকলেই সূরা নাবার এই আয়াতগুলো একটু বোঝার চেষ্টা করব। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে কোরআনুল কারীম নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন যে কথা বলছিলাম, আল কোরআনুল কারীম, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। ক্লাসে পরীক্ষা দেওয়ার জন্য যেমন গাইড বুকের প্রয়োজন হয়, এই পৃথিবীর বুকে আমাদের আল্লাহর ইবাদত করার জন্য, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কিভাবে ইবাদত করলে জাহান্নামের পথে চলে যায়, কিভাবে ইবাদত করলে জান্নাতের পথে যায়, আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুইটা পথ দান করেছি, দুইটা রাস্তা দান করেছি। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো ফারিকুম ফিস সাইর, আর একটা হলো জাহান্নামের পথ। এই দুইটা পথ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এরপরে আমি রব তোমাদেরকে তোমাদের স্বাধীনতা দান করে দিয়েছি, তোমাদেরকে ব্রেন বুদ্ধি দিয়েছি, তোমাদের আমি জিহ্ন দিয়েছি, তোমরা চিন্তা ভাবনা করতে পারো, ভালো মন্দ বিচার করতে পারো। তবে ভালো পথে আসার জন্য আমি আল্লাহ তোমার জন্য আল কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদেরকে যদি দুনিয়ার ভিতরে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে হয়, তাহলে রবের বিধান মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রবের বিধান মানতে হবে, রবের হুকুম মানতে হবে, বাস্তব জীবনে রবের হুকুম মেনে চলতে হবে। যদি আমরা বাস্তব জীবনে রবের বিধান মেনে নিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের জন্য পরকালে জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পথ দেখিয়ে শেষ করব, আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিন থেকে যদি তোমরা জান্নাত পেতে চাও, যদি আমি রবের সান্নিধ্য যদি তোমরা পেতে চাও, যদি আমার নবীর সঠিক রাস্তা তোমরা পেতে চাও, তাহলে তোমরা দুনিয়ার ভিতরে যদি আখিরাতের পথে লাভবান হতে চাও, তোমাদেরকে একটা ব্যবসা করতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে সেই ব্যবসার পথটা দেখিয়ে দেব। আমার ভাইরা, যেই ব্যবসা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ওই ব্যবসাটা আমাদের করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদার গণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার পথ দেখাবো, এমন একটা ব্যবসার লাইনকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব, যেই ব্যবসার মাধ্যমে মিন আযাবিন আলীম, দোজখের আযাব থেকে তোমরা বেঁচে যেতে পারো। দোজখের আযাব থেকে বাঁচার সেই পথ আমাদের দেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জবান ছেড়ে বলেন তো আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মানুষগুলো ধোঁকা দিতে পারে, দুনিয়ার মানুষগুলো আমাদের অন্যায়ভাবে ধোঁকা দিতে পারে, অন্যায়ভাবে আমাদের সঙ্গে অন্যায় করতে পারে, কিন্তু এমন একজন আছে, এমন একজন রব আমাদের আছে, যে রব কখনো আমাদেরকে ধোঁকা দিতে চান না, যে রব আমাদের কখনো ধোঁকা দেন না, সব সময় ভালোর পথ দেখান, সব সময় আমাদেরকে ভালোর পথে আসার জন্য আহ্বান জানান। একটু জবান ছেড়ে বলেন তো সেই রবের নামটা কি? সবাই বলেন রবের নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে আসার জন্য যে ব্যবসাটা করতে হবে, সেই ব্যবসাটা হলো তুমিনুনা
বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, এরপরে তোমাদের ধন সম্পদ, তোমাদের জানমাল আল্লাহর রাস্তায় দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় যারা মুমিন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমাদের জানমাল কিনে নিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা আমাদের জানমাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? সবাই বলেন, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল কিনে নিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, যখন রব আমাদের জানমাল আল্লাহর জন্য, আল্লাহর জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, এজন্য দুনিয়ার জমিনে মৃত্যু তো আমাদের বরণ করতে হবে। রবের জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে আল্লাহর রাস্তায় জানমাল দেওয়ার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।